গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হলো 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, আর সেই সঙ্গে সরস্বতী পূজা। সবাইকে জানাই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে রেডি হয়ে পুজো টুজো দাও, সারাদিন ঘুরে বেড়াও। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আজকে হলো আমাদের দার্জিলিং যাওয়া। হ্যাঁ, বেনারস ঘুরে এসে যেরকম জানিয়েছিলাম, বেনারস ঘুরে আসার পরে এক সপ্তাহের মাথায় আবার আমরা ঘুরতে যাচ্ছি দার্জিলিং আজকে যাওয়া। তো আজকে আমরা দার্জিলিং যাব। আমাদের রাত্রে 11:20 ট্রেন পদাতিক। তো আমরা এখন তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, কিছুক্ষণ আগেই দীপশিখা ফোন করেছিল, দীপশিখার সাথে কথা হলো। আজ যেহেতু সরস্বতী পুজো, আমি যাবো ও বাড়িতে। প্রথমে ও বাড়িতে পুজো হওয়ার কথা ছিল না, কিন্তু আজকে পুজো হয়েছে, ছোট কাকা পুজো করেছে, তো সেখানে যাব। অলরেডি পুজো হয়ে গেছে, আমি একটু এদিকটা গুছিয়ে দিয়ে বেরোবো। বেরিয়ে বাবার কয়েকটা জিনিস আমার কাছে রয়েছে, সেটা দিতে যাব। আর আমার পাওয়ার ব্যাংকটাও বাড়িতে রয়েছে, তো পাওয়ার ব্যাংকটা আনতে যাবো। মাসি বাড়িতেও পুজো হচ্ছে, একবারে পুরো গিয়ে হালকা করে একটা স্পিন মেরে চলে আসবো। মা অনেকবার করে বলছে, কাকাও বলছে, তো বললাম যে ঠিক আছে যাই, গিয়ে ঘুরে চলে আসি। আর অঞ্জলি তো আমি এবার দিচ্ছি না, অনিমেষও দেবে না, কারণ অনিমেষের কাজ রয়েছে। আর এখানে কোথাও এখন পুজো হচ্ছে না, এখন খুঁজে দিতে গেলে অনেকটা লেট হয়ে যায়, আমাদের আবার বেরোনোও রয়েছে, তাই। আর এখন আমি সকালবেলা অনিমেষের জন্য করব চা, আমার জন্য জল, এগুলো করবো। আর অনিমেষকে একটু টিফিন করে দিয়ে দেন স্নান টান করে আমি যাব ও বাড়িতে। বেনারস থেকে আসার পরে পুরো কাজ পাইল আপ হয়েছিল, সেগুলো ঠিক করছিলাম আমরা। আর দেন আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল, তো এই দুদিন আর কোনো ভিডিও করা হয়নি। আর বেনারসে যে ভিডিওগুলো ছিল সেগুলোকেও আপলোড করা হয়নি, তো যার জন্য আমি একটুখানি এদিকে হটস্পট হয়েছিলাম বলে করা হয়নি। কালকে ভিডিওগুলো রেন্ডার করে সবগুলো এক দিন করে শিডিউল করে দিয়েছি। আই হোপ ভিডিও আপলোড হয়ে যাবে। কি শিডিউল হয়ে যাবে, আর তোমাদের কাছে লাইভও হয়ে যাবে। তো আমি এখন যাই, চটপট করে কাজগুলো সেরে ও বাড়িতে বেরোই। এই হলো আমার জল, অনিমেষের চা, এখানে বিস্কিট রয়েছে, অনিমেষ এখানে বসে বসে মোবাইল ঘাঁটছে। আর আমার জলটা একটু চেঞ্জ লাগছে না, এখন একটু কালারফুল জল হয়ে গেছে। জানাচ্ছে এটা কেন, কি দিয়েছি এর ভেতরে। রিসেন্ট আমার স্কিনটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায়, মানে এই গালটাতে পুরো গোটা ছিল, এই গালটাতেও গোটা ছিল। তো আমি তো আগে চিয়া, মধু দিয়ে জল, লেবু দিয়ে জল যেরকম আমি খেতাম ওরকমই, বাট তারপরে আমি একটু রিসার্চ করে দেখলাম যে আমি যদি এবিসি জুস বা এবিসি পিউরে বলে একটা কিছু হয়, সেটা যদি করে খাই, যেটার ভেতরে আমলা থাকে, বিটরুট থাকে, আর সেই সঙ্গে ক্যারেট থাকে, এইটা দিয়ে যদি করে খাই, আই হোপ একটু স্কিনটাও ঠিক হবে, আর সেই সঙ্গে হেয়ার ফলও কমবে, এমনকি শরীরটাও ভালো থাকবে। আর আমি এর সঙ্গে অ্যাড করেছি একটু আদা, কাঁচা আদা, আর সেই সঙ্গে একটু হলুদ, মানে পুরোটাই দিয়ে রেডি করে এটা প্রতিদিন সকালবেলা খাই। আর সত্যি এটা খাওয়ার পর আমি খাচ্ছি প্রায় এক সপ্তাহ হয়ে গেল। তো খাওয়ার পর আমি দেখছি যে হ্যাঁ সত্যি শরীরটা ঠিকঠাক থাকে। আমার যে আগে যেরকম ব্লোটিং হতো ওরকম ব্লোটিং হয় না, খাবার হজম হয়ে যাচ্ছে, দেন স্কিনটাও আমার হালকা হালকা করে ঠিক হচ্ছে, থুতু থুতু থু যেন নজর না লাগে, স্কিনটাও হালকা হালকা করে ঠিক হচ্ছে। এগুলো সব গোটা টোটাগুলো কমছে, স্পটগুলো আস্তে আস্তে কমে যাবে, বাট হ্যাঁ পেটটাও ঠিক থাকছে। তো যেটা যদি ভালো হয় তাহলে খাওয়া যাবে না কেন। উফ, 9:53 বাজে, আর আমি স্নান করে চলে এসেছি। আজকে জল অত তো এখন সেই রকম ঠান্ডা নেই, যার জন্য স্নানটা করতে অসুবিধা হয়নি। আমি যে শাড়িটা পরবো সেটা দেখাই আগে। এই যে এই পিঙ্ক কালারের শাড়িটা পরেই যাব। একটা মায়ের কাছ থেকে, এটা মায়েরই শাড়ি, একটা হালকা শাড়ি মায়ের কাছ থেকে চেয়েছিলাম, কারণ যেটা পরতে কাউকে হেল্প লাগবে না, আমি একা একাই করে নিতে পারবো। তো যার জন্য এই মায়ের কাছ থেকে এই শাড়িটা নিয়েছি। আর আমার খেয়ালই নেই যে আমার আইব্রো, এই যে দেখো, এই যে এইটুকু, এই যে 2-3টে স্ট্রোক উঠেছে, সেটাও কাটতে হবে। তো বাড়ি এসে এটা করব। এখন চটপট করে রেডি হয়ে তারপর পুরো লুক দেখাচ্ছি তোমাদেরকে। এই হলো আমার ফুল লুক। শাড়িটা, আজকে শাড়িটা আমি একাই পরেছি। এই পাতলা শাড়িগুলো না, মানে হালকা শাড়িগুলো একা পরতে কোনো অসুবিধা হয় না, একদম সিম্পল। চুলটা যেহেতু ভেজা, তার জন্য চুলটা ছাড়া রেখেছি, আর সঙ্গে একটা
সিঁদুর অ্যাজ ইউজুয়াল কানের পরেছি, গলায় এটা মায়ের হার পরেছি, ব্যাস আর কিচ্ছু করিনি, ঠোঁটে লিপস্টিক, দ্যাটস ইট, আর কোনো কিছু নেই। বাবা যাবে আমার সাথে ও বাড়িতে, ঠাকুমা যেহেতু কালকে আগের দিন শুনলাম পড়ে গেছে, পড়ে মাথায় চোট পেয়েছে, তো তাই যাবে বাবাও দেখতে। তো আমি আর বাবা বেরোবো, আর আমায় কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। এখন যাই, চটপট করে বেরোই। আমরা বেরিয়ে পড়েছি, বাবা ওদিকে দরজায় তালা দিচ্ছে। আমি এখন আগে যাই, গিয়ে টিকিটটা কাটি, তারপরে সে ট্রেনটা ধরবো, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপর আবার ভিডিও করব। বাড়িতে এসে দেখছি বাড়ির এই অবস্থা, এদিকে সব কাজকর্ম চলছে। কিরে এবার বেরোনো নেই তোদের? এদিকে কাজকর্ম সব চলছে। বাড়িতে তো এসে গেছি, এই হলো আমাদের ঠাকুর ঘর, পুরনো ঠাকুর ঘর এটা, আর এই যেখানে পুজো হয়েছে। একবার একটু মন খারাপই হচ্ছিল যে এবছর আমি বাড়িতে নেই, বাড়িতে পুজো হবে না, এটা নিয়ে একটুখানি মন খারাপই হচ্ছিল। বাট কোনো মানে আমার এটাও ভালো লাগছে যে হ্যাঁ ঠিক আছে, আমি চলে যাওয়ার পরে কেউ অন্তত তো রয়েছে যারা এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাবে। প্রত্যেক বছর আমি উৎসাহ নিয়ে সব কটাকে এক জায়গায় করে নিয়ে দেন করতাম, আর এবছর ভাইদের প্রচুর কাজ রয়েছে, বাবার প্রচুর কাজ এসছে, মাল দেখালাম যেরকম, সেখানে ভাইরা কাজ করছে, যার ফলে ভাই মা সবাই মিলে ওখানে কাজ করছে, পসিবল ছিল না কারোর করা, আর বাদবাকি সবাই ছোট ছোট কে করবে, তো যার জন্য ভেবেছিলাম হবেই না, মা বলে দিয়েছিল এবছর কিছুই হবে না। কিন্তু যাই হোক, অলি, ছোটো কাকা, ছোটো মা সবাই মিলে যে করেছে এটাই অনেক। এখন আমি নিচে যাই, একটু মাসি বাড়িতেও যেতে হবে, চটপট করে সব কিছু সারতে হবে। সরস্বতী পুজোতে এদেরকে দেখে বোঝা যাচ্ছে সরস্বতী পুজো লেগে গেছে, সব একদম সরস্বতী সেজে রয়েছে। এই তোরা তিনজনে দাঁড়া দেখি একটু, ওলি তো বেরিয়ে গেল দেখলাম, এই তো দাঁড়া দাঁড়া জুমাও হয়ে গেল বাড়ি ঘোরা। এবার এখন যাবো মাসি বাড়িতে, মাসি বাড়ি থেকে ওখান থেকে বেরিয়ে যাবো, মাসি বাড়ি থেকে একদম ডিরেক্ট ওখান থেকে অটো ধরে বেরিয়ে যাব, সবাইকে টাটা করে বেরোই। এখন মাসি বাড়িতেও পুজো হয়েছে, এই যে আমাদের হিরো, হিরো চুল আঁচড়েই যাচ্ছে, হিরো যখনই আসে তখনই দেখি হিরোকে চুল আঁচড়াচ্ছে। আর এদিকে পুজো হচ্ছে, আর এখানে বৌদি রান্না করছে ভোগ, এই যে এই একটু হাই করে দে। ও এদিকে ভোগ রান্না চলছে। 1:17 বাজে, আর আমরা এই সবেমাত্র বাড়িতে আসলাম, জাস্ট একদম ধুলো পায়ে লগন করে চলে এসেছি, মানে গেছি, গিয়ে একটু বসেছি, ভালো করে কথাও হয়নি। বাট আজকে জাস্ট যাওয়াটাই মেন রিজন ছিল, বাড়িতে পুজো হচ্ছে, মাসির বাড়িতে পুজো হচ্ছে, এতবার করে বলেছে, তো এই জন্য যাওয়াটাই মেন কারণ ছিল, সেটুকু হয়েছে। ওখান থেকে ঘুরে আসি, তারপর গিয়ে সবার সাথে বসে ভালো মতো গিয়ে কথা হবে। তো যাই হোক, এখন আমি বাড়িতে তো চলে এসেছি, চেঞ্জ করবো, অনিমেষকে বলবো জাস্ট একটা ছবি তুলে দিতে, বিকজ একটাও ছবি তুলিনি, একটা ছবি তুলবো, তুলে চেঞ্জ করবো, চেঞ্জ করে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে আমার কয়েকটা কাজ আছে, রান্নাঘরটাকে রেডি করতে হবে, আর আজকে দীপশিখা নিয়ে আসবে চিলি চিকেন, আর আমি বলেছি তাহলে আমি রুটি করে নিয়ে চলে যাব। তো মাকে বলেছি রুটির আটাটা মেখে দিতে, তো আমি রুটিটাকে বেলে একেবারে রুটিটা করে নিয়ে চলে যাব, আর লাস্ট মোমেন্টে কিছু গোছগাছ করার আছে সেটুকুও করে একদম ফিটফাট করে দিয়ে ব্যাস বেরিয়ে পড়বো। বাড়িতে আসার পরে প্রথমে ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পরে রান্নাঘরে যাবতীয় যা ছিল সেগুলো সিঙ্কে রেখে দিয়েছি। দেন আমার মুখটা কিছু করা হয়নি, আইব্রো কিছু করা হয়নি, যার জন্য আগে মুখটাকে ক্লিন করে নিলাম, দেন ফেস মাস্ক দিয়ে যতক্ষণ সময়টা মানে যতক্ষণ আমাকে ফেস মাস্কটা রাখতে হবে ততক্ষণ আমি বসে রুটিটা বেলে নিয়েছি। এখন এসছি খেতে, অনিমেষও আসছে, কি জোরে ফেললাম, অনিমেষ আসছে, দুজনে মিলে খাবো। মাকে জোর জবরদস্তি খেতে বসিয়ে দিয়েছি, মা খাচ্ছে, কারণ অনিমেষের না আসলে আমি খেয়ে নিলে আর ও আর খাবে না, তার জন্যে এখন আমরা দুজনের খাবারটা বেড়ে নিই, ও আসুক, আসলে খাবো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন আমি যাচ্ছি নিচে, যে রুটিগুলো বেলে এসেছিলাম সেই রুটিগুলো এখন ভাজবো। মা বলছে যে রুটিগুলো ফুলবে না, এবার আমি তো জানি না, আমি করে ফেলেছি, দেখা যাক কি হয়। যদি আজকে রুটি না ফোলে, ওই না ফোলা রুটিগুলোই ওরা খাবে। দেখো
এখন অনিমেষ এখানে কাজ করছে, আমি শুনবো একটু তান্ত্রিক, আর অনিমেষ দেখছে মানি হাইস্ট। চলো চটপট করে এগুলো সেরে নিয়ে তারপরে বসবো। আমার একটু নেল পলিশও পরিনি এখনো পর্যন্ত, নেল পলিশও পরবো। এখানেও বাসন একদম হয়ে রয়েছে, আমি একবারে মেজে ধুয়ে দেবো। তো চাই চটপট করে সেরে ফেলি। মাসি বাড়িতে গেছিলাম কিন্তু তখন প্রসাদ আনা হয়নি, এখন আবার সাহিল এসছে প্রসাদ দিতে। আচ্ছা ভেতরে আয়। ঠিক আছে, ও কোনো ব্যাপার ঠিক আছে, চল টাটা টাটা টাটা। গাড়ি রেখে এসছে তাই আসলো না, ও পাশে গাড়ি রেখে এসছে তাই আসলো না। দেখি খিচুড়িটা বললে একটু হালকা পড়ে গেছে, সাইড করে রাখি, এটা খেয়েই বিকেলবেলা চলে যাওয়া যাবে। আমি তো কিছু খাবো না, অনিমেষ একটু খাবে, বাবার জন্যও রাখবো, মায়ের জন্যও রাখবো, খেয়ে দিয়ে যাবে। আমি খাবো অল্প একটু খাবো, একদম অল্প। এখানে রাখি আগে, তাদেরটা দিতেও যেতে হবে। আমি তো ভাবছিলাম রুটিগুলো ফুলবে না, তবে দেখলাম না, দেখ ভালোই ফুলেছে। বাবা একটা অলরেডি ফুলে গেছে, আরেকটা এই যে একটু কমিয়ে করলেই পুড়বেও না, আশা করি ভালোই হবে। দেখি চটপট করে সবকটা রুটি ভেজে ফেলি। 5:30 বাজে, আমি এতক্ষণ শুয়েছিলাম, আর একটু শুয়েছি জাস্ট, এত কাশি হয়েই যাচ্ছে, আমি শুতেই পারছি না। তো অনিমেষ আমাকে একটা কাপ সিরাপ এনে দিয়েছে, রুটি টুটি তো করা হয়ে গেছে, এবার গাছগুলোকে এখন ভেতরে ঢোকাবো, জল টল দিয়ে পুরোপুরিভাবে রেডি করে রাখবো। আমরা যে থাকবো না যে কদিন, সে কদিন যেন কোনো রকমভাবে জলের প্রবলেম না হয়, গাছগুলো যেন শুকিয়ে না যায়, এটা হলো মেন কথা। এবার একটু চা করব, চা করে চা খাবো, আমি খাবো, ও খাবে, আর সেই সঙ্গে আমরা একটু চা নিয়েও যাব। তো সেটাকেও রেডি করব। আমরা এখান থেকে ওই 8:30 নাগাদ বেরোবো, 8:30টার মধ্যে আশা করি সব হয়ে যাবে। 8টার সময় দেবারতী আসবে, দেবারতী আসলে সবাই মিলে একসাথে বেরিয়ে যাবো। কিভাবে কাজ বাড়ে দেখো, আমি ফ্লাক্সের জন্য চা নিচ্ছিলাম, চাটা ঢাললাম, খট করে ভেঙে গেল, এই যে ভেঙে গিয়ে ব্যাস ফেটে গিয়ে এইটা ভেঙে গেল। শুধু ভাঙেনি, তার সঙ্গে এই যে নিচটা পুরো চায়ে মাখামাখি হলো, এই স্ল্যাবটা চায়ে মাখামাখি হলো। এগুলো আমাকে আবার পরিষ্কারও করতে হবে। এদিকে 7টা বাজে, নেই যাওয়ার সময় তাড়াহুড়োটা লাগবেই, এইগুলো সব এখন আমাকে পরিষ্কার আবার করতে হবে। আমার গাছগুলোতে দেখো কত সুন্দর ফুল এসছে, এই গাছটা এসছে, পাতা টাতা বেরিয়েছে, গাছগুলো বেরিয়েছে, আর এদিকে আমার গাছগুলোতে সব জল দেওয়াও হয়ে গেছে। এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। দেবারতী আসছে, দেবারতী এখানটাতে আলো নেই যার জন্য দেখা যাচ্ছে না, দেবারতী আসছে। তো দেবারতী আসছে বলে আমি দরজাটা খুলতে এসেছি, অনিমেষ রেডি হচ্ছে, আর আমি ফুল রেডি হয়ে গেছি। চুলটাকে কি করবো বুঝতেই পারছিলাম না, যাই হোক দেবারতী আসুক, আমরা বেরিয়ে দীপশিখাকে ফোন করব। আমার আর সেরকম কিছু না, শুধু সিঁদুরটা বললেই হয়ে যাবে। আর দেবারতী আসলে আমি ওপরে যাবো একসাথে। আমি দেবারতীর ট্রলির আওয়াজ সেই মাথা থেকে শুনতে পাচ্ছি, বেচারা। গুড, আয় আয় আয়, ওট ওট ওট। হ্যাঁ হ্যাঁ, এখানটাতে রেখে দিবি, লোকে নিয়ে চলে গেলে। আচ্ছা ঠিক আছে, চলো ওট ওট ওট। আমাদের সাথে এখন যাবে এখানে দেবারতী, আর অনিমেষের অফিসের কাজ শেষই হয় না। আর এই যে আমাদের ব্যাগ সব রেডি, একদম গোছানো, গাছগুলোকে এখানে রেখে দিয়েছি জল টল দিয়ে একদম। আর বেরোবো, আমরা বেরিয়ে পড়েছি। সামনে দেবারতী রয়েছে, পেছনে অনিমেষ, আর তার ঠিক পেছনে হলো মা আমাদের সি অফ করতে যাচ্ছে। এখন আমরা যাব বিশোরপাড়া, ওখান থেকে দীপশিখাকে নেব, তুলবো, তুলে নিয়ে তারপরে যাব। এদিকে খাবার দাবার রয়েছে সব, দেবারতীকে দীপশিখাকে মানে তুলে নিয়ে আসবো, ওকে নিয়ে যাওয়া হয়েছে যেভাবে, আর কিছু বলার নেই। চলো যাই স্টেশনে, তারপরে কি কথা হচ্ছে। এই যে বাবা, এই যে এখানে দেবারতী, আর এই যে এই মেয়েটাকে মানে আমরা করতো কিভাবে নিয়ে এসছি যে যাই না, অনেক কষ্ট করে। ও যাওয়ার জন্য নতুন ট্রলি কিনেছে, এই যে ও চিলি চিকেন যদি পড়েছে, এর ভেতরে চিলি চিকেনের রয়েছে। ও
ওর ভিডিওই করা হয়ে উঠছে না। আজকে আমাদেরকে ছাড়া ও ঘুরতে গেছিল, এইটার খবর তো শিয়ালদায় গিয়ে হবে। আজকে ঘুরতে গেছিল ও। সব ডিলিট করি। এই যে অনিমেষ এখানে, আর এই যে এখানে দেবারতী, এই যে দীপশিখা। দীপশিখা চলে এসছে এখানে। হ্যাপি সরস্বতী পুজো। ওর এখনো সরস্বতী পুজো কেটে উঠতে পারেনি। আমি সানগ্লাস বলছি, আমি গ্লাসটা পরে নিয়েছি কারণ চোখে হাওয়া লাগছিল তাই। এই যে অনিমেষ এখানে বসে রয়েছে অ্যাজ ইউজুয়াল। এই যে আমাদের ট্রলি, ও আবার নতুন ট্রলি কিনেছে, প্রচুর পয়সা ওর। আর এই যে দেবারতী, দেবারতী আমাদের ব্যাংকার, আমাদের ব্যাংকার এই হলো এখানে রয়েছে। ও আবার নতুন সবকিছু পরে এসছে। যাই হোক, আমরা এখন যাচ্ছি শিয়ালদা। ঘড়িতে সময় এখন 9:36 আর আমরা সবে শিয়ালদা নামলাম। এখন আমরা যাব এক্সিকিউটিভ লাউঞ্জে, ওখানে বসে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপরে আসবো। আমাদের গাড়ি 11:20-তে। সামনে দেবারতী আর পাশে দীপশিখা। দীপশিখা দিকে ভিডিও করছে, এই যে দীপশিখা ভিডিও করছে, পেছনে অনিমেষও ভিডিও করছে, সবাই ভিডিও করছে। কতদিন পরে যাচ্ছি। হাই, আমরা যাচ্ছি। এই দেবারতী এদিকে আয়। আর এই যে আমাদের দেবারতী। আমি ভেবেছিলাম দেবারতীর মধ্যে চুলটা ছোট ছোট করে নেবো। 1 বছরের বেটে আছি, 1 বছর পর আবার চুলটা আমি কেটে ছোট ছোট একদম করে নেবো। এখন আমরা আগে এক্সিকিউটিভ লাউঞ্জে যাই, কারণ ব্যাগগুলো প্রচণ্ড ভারী নিয়ে হাঁটতে পারছি না। সবাই এখন ফোন নিয়ে এত ব্যস্ত। এদিকে দীপশিখা ব্লগ করছে, অনিমেষ এদিকে ব্লগ করছিল, আর এদিকে দেবারতী ফোনে কথা বলছে। যাই হোক, এই হলো আমাদের 10:32 বাজে। আমাদের সব রকম খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা বেরোবো। আমাদের যদিও 10:45 অবধি নেওয়া ছিল, বাট আমাদের ট্রেন মনে হয় স্টেশনে দিয়ে দিয়েছে। তো আমরা যাব, স্টেশনে গিয়ে কিছুক্ষণ বসবো। আর লাউঞ্জে প্রচণ্ড পরিমাণে ভিড়, তো তাই ওরাও বলছে যে বাইরে যাবে। আমরা চল তাহলে বাইরে গিয়ে বসে একটুখানি ঘোরাঘুরি করে তারপর ট্রেনে উঠে যাব। ট্রেন তো মোটামুটি 11টার মধ্যে দরজা খুলে দেবে, কারণ 11:20-তে আমাদের ট্রেন ছাড়ার কথা। এখন লাগেজ নিয়ে বেরোই। 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে পদাতিক, আর এই হলো চেকিংয়ের লাইন। এদিকে আমরা সবাই রয়েছি লাইনে দাঁড়িয়ে। এর আগে অনেকটা বড় লাইন ছিল, বাট খুব তাড়াতাড়ি চলে এসেছি আমরা। এখন ট্রেন এখনো দেয়নি। আমাদের ব্যাগ চেকিং ডান। আর স্টেশনে ভিড়টা জাস্ট দেখো, কি পরিমাণ ভিড়। আসলে 23 থেকে 26-এর ছুটিটা বেশ বড় সড়ো পড়েছে। মাঝখানে শুক্র শনি পড়ে গেলে, শুক্রবারটা আজকে, শনিবার রবিবার পড়ে গিয়ে সোমবার অবধি ছুটি। অনেকেই আছে যারা বাড়ি যাচ্ছে আজকে, অফিস করে, যাদের অফিস ছিল তাদের অফিস করে বাড়ি যাচ্ছে। কেউ আমাদের মতোই ঘুরতে বেরিয়ে যাচ্ছে, কেউ দার্জিলিং, কেউ সিকিম, যে যেদিকে পারছে বেরিয়ে যাচ্ছে। তো আমরাও বেরিয়ে গেছি। এখন শুধু ট্রেনের অপেক্ষায় রয়েছি কখন ট্রেন আসবে। আর আমাদের একটুখানি ভিডিও করব, কোথায় যে গিয়ে ভিডিও করবো একটুখানি ব্যাগটেক নিয়ে বুঝতে পারছি না। তো এখন সেরকমই একটা জায়গা খোঁজাখুঁজি চলছে। এই যে এদিকে ট্রেন ঢুকছে, এখানে ট্রেন ঢুকছে। আর এটা হলো জেনারেলের লাইন। লাইনটা দেখো যা জেনারেলের কিরকম পরিমাণ লাইন। ট্রেন ঢুকে গেছে, আমরা এখন যাচ্ছি দিকে যাচ্ছি। চারদিকে লাইনটা দেখো জেনারেলের কি পরিমাণ। আজকে আমরা যাচ্ছি স্লিপার ক্লাসেই। আমরা ট্রেনে উঠে গেছি, মোটামুটি রিলস বানিয়ে নিয়েছি, দুটোর মতো রিলস বানিয়েছি। এখানে একটা সিট নিয়ে একটু ক্যাওয়াস হয়ে গেছিলো, বাট এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের 2টো সিট আছে, আমাদের 3টে সিট, টোটাল 4টে সিট আছে। আমরা ঠিক করেছি ওপরে 2টো আপারে আমরা 4 জনে বসে যাব, বাদ বাকি আর কিছু ইউজ করবো না, এরকম ব্যাপার স্যাপার। এখন ট্রেন ছাড়লে বাড়িতে ফোন করবো, ফোন করে দেন আবার কথা হচ্ছে। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে 11টা, ঠিক 11:20 সময়, 11:28। এখন আমরা বিধাননগর ক্রস করে গেছি। আর দীপশিখা এখানে ঘুমিয়ে পড়েছে। ও নাকি লুডো খেলবে, খেলবো। ও নাকি সারা রাত ঘুমোবে না, জেগে থাকবে। ওরা আমাকে জাগিয়ে অবস্থা। এদিকে এই যে অনিমেষ এখানে, দেবারতী ওদিকে গেছে একটু দরজার দিকে। আমরা একটু এখন ওপরে উঠবো, একটু পরে উঠবো, জুতো টুতো খুলে একেবারে উপরে চলে যাবো। ওপরে গিয়ে বসে চাদর বিছিয়ে খেলবো। আমরা আপার বার্থে উঠে গেছি। ওই যে ওদিকে
দুজন প্রাণী বসে আছে, এই একটা প্রাণী আর ওই আরেকটা প্রাণী। এখানে আমি রয়েছি আর অনিমেষ এখনো নিচে বসে রয়েছে। ও না আসলে আমরা ঠিক লুডোটা জমাতে পারছি না এখানে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর আজকের ভিডিওটা এই অবধি থাকবে, মানে আমাদের বাড়ি থেকে সারাদিনের আজকের জার্নি আর কেমন কাটলো সেইটা নিয়ে। তো দেখা হচ্ছে কালকে এনজিপিতে গিয়ে সকালবেলাতে। আজকের মতো টাটা, নতুন ভিডিও নিয়ে আসি, বাই।